আমি সাব্বিরের গেস্ট। আমি এখানে আমি এখানে আসতেই চাইনি। আমাকে বলছে যে ঠিক আছে এমনিতে যাব, আমরা কথাবার্তা বলবো, খাবো দাবো, চলে আসবো। তো ঠিক আছে, তারপর আমি করতেছি আমার তো পরীক্ষা চলতেছে, আমি পরে যাব, ঠিক আছে, ভাইয়ের বাসা তো। আমি ঠিক আছে পরে যাবো। আমি তো ভাবতেছি শহরের মধ্যে হয়তো বাসা, ভাবি টাবি থাকবে। যখন আমার থাকলো হঠাৎ করে ওর নাকি কোনো কাজ করে যায়, ও চলে যাচ্ছে। ও বলতেছে ও চলে যাবে, তো বলতেছে আমি ঠিক আছে তাহলে এত রাতে তো আমার তো হোস্টেল খোলা থাকবে না, তাহলে আমি কি করবো, তাহলে আমিও যাই সাথে বা কোনো কিছু। আমি করে যাদের কটা বাজবে, আমি করে বলছি বলে 11টা, যদি 11টা বাজে যদি 10টা হয় তাহলে আমি আমার ফ্রেন্ডের মেসে গিয়ে উঠি বা এটা সেটা। তারপরে না ঠিক আছে আমি নিরাপদে রাখি গেলাম, কোনো চিন্তা নাই, তুমি কালকে সকালবেলা উঠে এখান থেকে চলে যাই। আমাকে এটা বলে সে চলে গেছে। হ্যাঁ, এখন কি করছে এখানে ছিল। আরে ভালো করে কোন, তাহলে আপনার শখ স্টোরি আছে বলেন। এই কোন তার সাথে আমার কিছুই হয় না। আচ্ছা বলেন, আপনি কথা বলেন কেন? হ্যাঁ, আপনার হিস্ট্রি শুনলে আপনার বাবাটা মেও না। আপনি সাজান থাকে। আমি সব ভাই শুনুন, এখানে আমি যা করবো তাই হবে। আপনি বলেন আপনার সাথে জোর জবরদস্তি করছেন নাকি আপনি স্বেচ্ছায় যা করার করছেন? ভিডিও করতেছি কিনা ভিডিও কেউ কিছু করবে না, আপনি বলেন স্বেচ্ছায় কি? আমি বলেছেন আপনি সাব্বির ভাইয়ের গেস্ট। হ্যাঁ, সাব্বির ভাইয়ের সাথে আপনার সম্পর্ক না? হ্যাঁ। সাব্বির ভাই না থেকে এখানে মামা কেন? আমি তো ওটাকে আরে আপনার আমি এত কথা বুঝি না, আপনার সাথে কি জোর জবরদস্তি করছে নাকি আপনি স্বেচ্ছায় আছেন? এই তার সাথে আমার সেটা কিছুই বলেন। নাই। আমি এই বেশি বুঝলা কিন্তু। হ্যাঁ, তার সাথে আমার কোনো কাজাল হয়ে যাবে আপনার। আপনি লুকিয়েছেন কেন? লোকের সাথে তুই তো যেভাবে হুড়ি হুড়ি সব লাগে তার তো ভয় পাই। আপনার কি জোর জবরদস্তি করছে? আপনার স্বেচ্ছায় দিবেন কতবার? একবার না আরে দুইবার? তার সাথে আমার কথা বলে খালি হয়। কতবার? তোমাকে কইছিলাম একদম কথা বলবো না। কতবার? সুন্দরভাবে বলেন, এই তুই কোটে বলেন হ্যাঁ আমি খাওয়া একবার। আরে একবার পানি দে তোরে। আমি মোবাইল কে জানি নিল, এ সাব্বির এই স্যার মোবাইল না না আমাদের কারো কাছে না কে জানি মোবাইল নিল। আছে, মোবাইল আছে। লক কর। আপনার বাড়ি থেকে বেশি কথা কম কর। এই বল, একদম চুপ। কি রে মো কি বেব কইছ? বারে 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 এগুরি কথা কইছ। আঙ্গুল কত কইছিস জানি। ওভারঅল সাইলেন্ট সুন্দরভাবে বল। তুমি আসলে বেশি বলবেন? আমি কইতেছি ওভারঅল আমি তো বলতেছি আপনি কেন একবার না দুইবার? হ্যাঁ, চুপ। ভাই তুই তাকে লোকটা তো হাত তুলি একবার না দুইবার সেইটা কই দিছি। স্বেচ্ছায় দিছেন এই তো। একবার হইছে শুধু 1 এই মিনিট সুন্দরভাবে বলেন, হুম স্বেচ্ছায় দিছেন না জোর জবরদস্তি করছে সেই কথা বলেন। মানে পুলিশের হাতে তুলি দেবো প্লাস আপনার বাপ মাকে ডাকবো। আপনি বলেন স্বেচ্ছায় আসছেন এখানে? স্বেচ্ছায় দিছেন? স্বেচ্ছায় দিছেন? আমি কোথা থেকে বলতেছি স্বেচ্ছায় দিছেন? আমার সাব্বির আমাকে নিয়ে আসছে এখানে গেস্ট হিসেবে, ভাড়া করি। বললে যে না ওর সাথে আমার দীর্ঘদিন পরিচয়। এখন স্বেচ্ছায় দিছেন এখানে? কোন দিন জোর করে করছে? মানে আমি ওখানে ছিলাম, আমার ভালো লাগছে। জোর করে করছে? ফোন দিলে তো 26 পাওয়া। জোর করি? কোন দিন ধরতেছ না জোর করি না স্বেচ্ছায় না সেটা বলেন। বুঝুন না, বসু বসু। আমার একটু পানি খাওয়ান। পানি নিয়ে আসো। পানি দে। পানি খেলাম। ভাই এখানে ভিডিও হচ্ছে না তো? না, না। Seriously ভিডিও হচ্ছে না? ভিডিও হচ্ছে না, সমস্যা কেউ ভিডিও করবে ভিডিও না। হচ্ছে না তো? আরে কেউ ভিডিও করবে না। কেউ ভিডিও করবে না, এটা কেউ পাগলা। খান খান পানি খান শালার ভাই ধরে এ দাঁড়া তো এদিকে আইসো, তোমার সাথে কথা কম। কথা কবুতর কবুতর খান খান পানি খান। সমস্যাটা হইতেছে আমার। এত কি কোন এইটাই সমস্যা। কি আছে তো কারণ তোমার সাথে কথা কম দিছো। আমি এখানে আসতেই চাই না। করোনার কিছু না। আচ্ছা সব বাদ, আপনি রংপুরে কোথায় থাকেন? দেখি না গ্রাম কোথায় আপনার? গ্রাম সুন্দরগঞ্জে। সুন্দরগঞ্জ বাসা? সুন্দরবন কই? সুন্দরগঞ্জ থানা পোপাড়া, বেলকার ওদিকে, বেলকার ওদিকে, বেলকা। বেলকা ডালকা কর না, সুন্দরবন আমারে বাড়ি। বেলকার ওদিকে। বেলকা কই? জি, শান্তিরামের খুদ শান্তিরাম। আপনি এটা কি টাকার বিনিময়ে আসছেন? না না ভাই, আমি একটা সত্যি কথা বলতেছি। আমি মানে আপনাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কি সাবিরের সাথে আমি কখনোই এরকম করি নাই। মানে মিথ্যা কথা কইলে আপনি বিপদে পড়বেন। আমি মিথ্যে কথা বলতেছি না ভাই, আমি যা সত্যি তাই আপনি বলতেছি। স্বেচ্ছায় এখানে আসছেন? আমি স্বেচ্ছা বলতে এই আমি তো একটা বললাম জিনিস দেখো, স্বেচ্ছায়। এই যে এটা করে আরে আমার কথা আর হোক এলে পরে, হোক। আমি সব কিছু দেখাই। এই যে এখানে যে বসে সেটাও না দেখো। না না, এখানে আমি যখন আসছি, ওই ঘরে করছেন, আমি সব দেখছি, সব আমি দেখছি। ভাইয়া সব সত্যি কথা বলছি। একটা সাউন্ড করলে একটা দেম মারি একটা বাড়ি। এখন আমার কাছে কথা শুনুন। আপনার কি বাড়ির লোক ডাকবো না ভাই, নাকি আপনার ব্যবসার কথা আপনি নিজে বলেন? না না ভাই, আমি আপনাকে সত্যি কথা বলতেছি। তো বোঝেন আপনি ব্যবসার কথা আপনি নিজে স্বীকার করবেন নাকি আপনার বাড়ির লোক ডাক দিয়ে তারপর আমি আপনার আপনাকে মান সম্মান সব খাওয়া দেবো? পুরোদমে সব সত্যি কথা বলতেছি, প্রথম থেকেই তো বলছি। প্রথম থেকে করার দরকার নাই, আপনি সুন্দরভাবে মূল আরে এত মূল কিছু বক্তব্যটা পেছাল পাড়াইয়ে এত পেছাল পাড়াইয়ে আছে। এত পেছাল পাড়াইস না। এখন কি আপনার বাবুকে ডাক দেবো? না ভাইয়া, এখন কি আমি করবে আপনাকে সকালবেলা? রিকোয়েস্ট করতেছি, তাহলে কি করবো? মানে
আমার যেটা বাসাটা কি ভুল- আসবো? না আপনি যদি আমার তো এই মুহূর্তে এখন বাসায় রাখা সম্ভব হচ্ছে না, কারণ হল আমার এখন বন্ধ করে দিছে বিয়ে। তাহলে আপনি যদি মনে করেন যে আমি কারো বাসায় থাকবো বা আপনি কোনো মহিলা বাসায় রেখে দেবেন বা কোন আত্মীয় এখান থেকে আমি চলে যাবো, আমি সেটা তো রাজি। আরে এখানেই থাক এখানে না, যদি- এটা থাকবে। এখানে যদি মনে করেন পাশের বাড়িতে এখন থাকার আমার জন্য। সব ঠিক আছে, আপনি কি তার সাথে সাবির। রিলেশন করেন? আমি ভাই তাকে at তাহলে first আমি তাকে দিলেন কে? কি সমস্যা? এ সাবির, ওই যে বলতেছি এ সাবির, আমার কথা বলো ভাই। আজকে আমি এলাকা আজকে কয়বার? আজকে একবার? আজকে একবার আমি কে যদি আপনি সত্যি ওই যে কথা আপনার বলতেছি। বাপের বয়সী বিরাট আসছেন কে? আমি তো আরে তো বললাম ব্যবসা। সাব্বিরের না ভাইয়া আমি হ্যাঁ, কসম কারো খেয়ে কেউ বলছি। গেস্ট না নিয়ে তাই হইতেছে না না আমাদের। না সেটা ওর ছিল এখানে আপনার এখন আপনার ভাড়া হচ্ছে কয় টাকা? ওর বাপ মা ফোন করে। পারমেন্ট সাব্বিরের সাথে আমার কোম্পানি সূত্রে। কোম্পানি চাকরি করে ছাব্বিশ এখন আপনি গেলে ব্যবসা করেন? না ভাইয়া আমি খোদার কসম খেয়ে বলতেছি আপনি সাব্বিরের সাথে ডেট করবেন এখানে কেন? আপনি আপনি সাব্বিরের সাথে ডেট করেন, কাজের সূত্রে এখানে হঠাৎ করে চলে গেছো, কাজ বের হয়েছে নাকি তা আপনি তার সাথে গেলেন, আপনি তার সাথে গেলেন কেন? এত কথা কাউকে মাল। আমি যেতে চাইছিলাম যে আমি ঠিক আছে সে ব্যবসা এখন সাব্বিরের হইলো পার্সোনাল লোক ঠিক আছে এরা কোম্পানি আরে সাবির থুয়ে গেছে রে, ঠিক আছে তোমার কথা ঠিক আছে। এখন আমার কাছে কথা শুনুন। আপনি কি ব্যবসা করেন? না ভাইয়া আমি মানে আমি এখানে ছিলাম। আরে হ্যাঁ, সাব্বির আপনার সাথে এই কামটা করছে। করিয়ে তার হাতে দিয়ে দিয়েছে। আমি আপনাকে সাব্বির একটা সাব্বির জিজ্ঞাসা করি। অবশ্যই সাব্বির করছে। সাব্বির আর আয়েশা এটা ভাইয়া আমি আপনার বড় ভাই, আমি আপনাকে ছোট বোন আরে এগুলো হিসেবে পরে বলতেছি। দেখতেছি এলে ব্যাপারটা। আপনি কি ব্যবসা করেন? না, না ভাইয়া। তার পার্সোনাল লোক? এই নালে একবার বিয়ে দে নাইলে ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ এখানে আপনার ফ্যামিলি জানে? না আচ্ছা, আপনি কাজের সূত্রে তো সাব্বিরের সঙ্গে আসলেন, হ্যাঁ। আপনি কেন আসলেন? আমার কাছে কথা এটা, আপনার অফিস আওয়ার কয় ঘন্টা? আমার আমি আপনার কাছে একটা প্রশ্ন করে আপনি জাস্ট অ্যান্সার দিবেন। আপনার অফিস আওয়ার কত ঘন্টা? অফিস আমার মানে বিকাল 4টা থেকে 4টা থেকে কতক্ষণ? না দুপুর 2টা থেকে বিকাল 4টা 4টা পর্যন্ত। আপনি 4টা বাজে ব্যাক করলেন না কেন? সুন্দরবন 4টা বাজে আমি- সাব্বির যখন এখানে শোনেন কথা, আপনি সাব্বিরের যে পার্সোনাল জিনিস সেটা তো ঠিক আছে হ্যাঁ আমি ভাইয়া পার্সন মানে আমি বন্ধু বলতে গেলে বেস্ট ফ্রেন্ড বলতে হ্যাঁ বন্ধু, এমনকি দীর্ঘ 2 বছর ধরে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সাব্বির চলে গেল আপনি কেন গেলেন? আপনি থাকলেন আমি কেন? আমি যেতে চাইছি ভাইয়া, আমি যেতেই চাইছি, আমি খুদার কসম আমি যেতে চাইছি। আমি নিজেও মার্কেটিং জব করছি, এসব আমাকে বুঝাইলেন না, আমি সবই যেতে বুঝি। চাইছি।